This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই রাজ্যে শুধু শিক্ষক নয়, অধ্যাপক নিয়োগেও কারচুপির অভিযোগ রয়েছে। কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়োগে দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ। যোগ্যদের সরিয়ে চাকরি পেয়েছে অযোগ্যরা। বিশেষজ্ঞ তালিকায় প্রথমকে সরাতে নম্বর নিয়ে কারচুপি করা হয়েছে। চাকরি পেয়েছেন তালিকার শেষ দিকে থাকা প্রার্থী। বাংলা এবং জুওলজি বিভাগের 2 সহকারী অধ্যাপক নিয়োগে দুর্নীতির অভিযোগ। বাংলা ডিপার্টমেন্টেও যাদের সবচেয়ে সর্বশেষ যে ব্যক্তি ছিলেন তাকে চাকরি দেওয়া হয়েছে, অথচ যারা স্কোরে অনুযায়ী যে ফার্স্ট ছিলেন তাকে চাকরি দেওয়া হয়নি। কত কাটাকাটি করে তাকে চাকরি দেওয়া হয়েছে নাম্বার বাড়ানোর জন্য, কিন্তু যেখানে দেখা যাচ্ছে প্রথম যে হয়েছিলেন সেখানেও তার তথ্য দেখা যাচ্ছে, এই যে এখানে দেখা যাচ্ছে সেই তথ্যের মধ্যেও সে অনেক নাম্বার হাইয়ে ছিল, তাকে কিন্তু চাকরি দেওয়া হয়নি। এইখানে আমরা দেখতে পাচ্ছি দুর্নীতির গন্ধ। আমরা চাইছি এটা সিবিআই তদন্ত হোক এবং এর সঠিক তদন্ত করে বিষয়টাকে জনসমক্ষে তুলে নিয়ে আসা হোক। শুনলেন সেই বিস্ফোরক অভিযোগের কথা। খোদ মুখ্যমন্ত্রী এবং শিক্ষা দপ্তরের কাছে অভিযোগ জানিয়েছেন সদ্য প্রাক্তন উপাচার্য নিখিল চন্দ্র রায়। বিশেষজ্ঞ কমিটি তালিকায় বাংলা বিভাগের প্রথমে নাম থাকা অভিজিৎ বর্মন পেয়েছিলেন 65.30। তালিকায় শেষ দিকে নাম ছিল কল্পনা রায়ের, তিনি পেয়েছিলেন 48.65। তা কেটে করে দেওয়া হয় 63.65। অভিজিৎ বাবুর নম্বর কমিয়ে করে দেওয়া হয় 61.30। একইভাবে জুওলজি বিভাগের অধ্যাপক নিয়োগেও বিশেষজ্ঞ কমিটির সুপারিশে প্রথম নাম ছিল সুতপা সান্যালের, কিন্তু এক্ষেত্রেও নম্বরে কারচুপি করার অভিযোগ হয়েছে। নিয়োগ করা হয় হাদিদা ইয়াসমিনকে। আর এই গোটা নিয়োগ পর্ব হয়েছে প্রাক্তন উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায় জমানায়, এমনই অভিযোগ সদ্য প্রাক্তন উপাচার্য নিখিল চন্দ্র রায়ের। অভিযুক্তদের টেলিফোন করেছিলাম আমরা, বারবার ফোনে তাদের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল, কিন্তু ফোন করা হলো, কোনো উত্তর দিতে চাননি অভিযুক্তরা। হয়েও থাকে কেউ, তবে যদি কোনো এক্সপার্ট করেও থাকেন নিশ্চয়ই তিনি কেটে দিয়ে ইনিশিয়াল করেছিলেন। যদি থেকে থাকে আদৌ, আমার তো মনে থাকার কথা নয়, আমার মনেও নেই, কিন্তু নিশ্চয়ই আমি একটা জিনিস বলতে পারি, সেই প্যানেল যেটা হয়েছিল সেখানে কিন্তু 1, 2, 3 হয়েছিল এবং প্রত্যেকটা যারা এক্সপার্ট ছিলেন রাজ্যপালের নমিনি থেকে প্রত্যেকে সাবজেক্ট এক্সপার্ট, তারা কিন্তু সহমত পোষণ করে সই করে তবেই বা উপাচার্যের কাছে পাঠিয়েছিলেন, তবেই কিন্তু তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছিল। এইটুকুই উপাচার্যের ভূমিকা, এর বেশি কিছু না। উপাচার্য নিজে কখনোই কোনো সিলেকশন কমিটিতে হাজির ছিলেন না। অভিযোগ যেমন উঠেছে, অভিযোগের পাল্টা বক্তব্য এসেছে। তবে কি কারণে প্রথম হওয়া ব্যক্তির নম্বর কেটে তাকে দ্বিতীয় করা হলো, আর শেষ দিকে থাকা ব্যক্তির নম্বর কেটে বাড়িয়ে তাকে প্রথম করা হলো, এই নিয়ে কিন্তু কোনো সদুত্তর মেলেনি। আর এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই বেশ কিছু সংগঠনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে সিবিআই তদন্তের। উচ্চ আদালতে গিয়ে সিবিআই তদন্তের দাবিতে সরব হবেন কেউ, এমনটাও কিন্তু জানিয়েছেন। কোচবিহার থেকে ক্যামেরায় বাপিদের সাথে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা।